হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি চীনাবাদাম দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করার রেসিপি। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ চীনাবাদাম নিয়েছি। এবার চুলার আঁচটা লোতে রেখে চীনাবাদামগুলোকে আমি শুকনো খোলায় টেলে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট টেলে নেওয়ার পর বাদাম থেকে লাল খোসাটা উঠে আসছে। এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর লাল খোসাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবারে বাদামগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি কিছুটা গরম জল করে নিয়েছি আর নিয়েছি আধা কাপ কুকিং চকলেট। এবার এই কুকিং চকলেটের বাটিটা এই গরম জলের মধ্যে বসিয়ে চকলেটটাকে আমি মেল্ট করে নিচ্ছি। চকলেটটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে 2 চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে এটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এখন বাটিতে নিয়ে নিচ্ছি মেল্ট করে নেওয়া চকলেট। আধা কাপ কনডেন্স মিল্ক,
আধা চা চামচ দারুচিনি গুঁড়ো, ও 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে বাদামের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এর থেকে অল্প অল্প করে নিয়ে বলের আকারে তৈরি করে নিচ্ছি। সবগুলো বলই আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে চীনাবাদাম দিয়ে মজাদার ডেজার্ট। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।